আজকে শুরু করছি ক্লাস। এর আগে আমরা বলেছিলাম আজকে আমরা অ্যাজ ইউজুয়াল to discuss about Trans Himalaya. ট্রান্স হিমালয় কোথায় সিচুয়েটেড? আমরা আগের দিন বলেছিলাম ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ অফ গ্রেট হিমালয়। তো গ্রেট হিমালয়ের উত্তরে অবস্থিত। ট্রান্স হিমালয়ের তিনখানা রেঞ্জ আছে। একটা হচ্ছে আমাদের কারাকোরাম রেঞ্জ, একটা হচ্ছে লাদাখ, একটা হচ্ছে জাসকর, আরেকটা হচ্ছে কৈলাস। So four ranges are situated in Trans Himalaya. তার মধ্যে কারাকোরাম রেঞ্জকে ZCAM3 is now connected. is called backbone of ছবি আঁকার চেষ্টা করি। গ্রেট হিমালয়া, হচ্ছে কারাকোরাম রেঞ্জ, এটা হচ্ছে আমাদের কৈলাস রেঞ্জ, এটা হচ্ছে জাসকর রেঞ্জ,
রেঞ্জ আছে, আর এখানে টিয়ান সান বলে একটা রেঞ্জ, যদি এগুলি ভারতের মধ্যে না, এই রেঞ্জগুলো এখানে এসে মিলিত হয়েছে কোথায়, এটাকে পামির মালভূমি, এটাকে বলা হয় পামির নট বা পামির ভূমি। পৃথিবীর সব মালভূমিগুলো, সরি সব রেঞ্জগুলো এখানে এসে তারা মিলিত হয়েছে। এবার না এখানে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা যদি চিত্রটা ভালো করে লক্ষ্য করি, তার হিমালয়ান রেঞ্জের মাউন্টেনিয়াস যে কমপ্লেক্সিটি আছে সেগুলো আমরা ভালো করে বুঝতে পারবো। এই জাসকর এবং লাদাখ রেঞ্জ, জাসকর এবং লাদাখ রেঞ্জ, লাদাখ রেঞ্জটা আছে আমাদের এই, এই জাসকর এবং লাদাখ রেঞ্জের মধ্য দিয়ে সিন্ধু নদ বা সিন্ধু নদী প্রবাহিত হয়েছে, এবং জাসকর এবং লাদাখ রেঞ্জের মাঝখানেই ভারতের গভীর গিরিখাত, ডিপেস্ট gorge in India, which has been created by the river Indus. River Indus এর মাধ্যমে deepest gorge of India has been. এবার চলে আসছি আমরা ইস্টার্ন হিমালয়। এখান থেকে ছোট ছোট অনেক কোশ্চেন হয়, যেহেতু ভালো করে বোঝার চেষ্টা। আরেকটা হচ্ছে পূর্বাচল।
আছি আছি। না স্যার, বলছি আমি আগে জয়েন করতে পারিনি নেটওয়ার্ক প্রবলেমের জন্য। আজকে আপনি পিডিএফ দেবেন, না হলে একটু উপরে গেলে আমি স্ক্রিনশট নিয়ে নিতাম। আচ্ছা পিডিএফ দিয়ে দেবো আজকে। ঠিক আছে স্যার। এই যে ডান দিকে আমরা পূর্বাচলের ছবির একটা স্ক্রিনশট এখানে নিয়েছি আমরা, ঠিক আছে? ভালো করে দেখ পূর্বাচলের ছবি। দিস ইজ নর্থ ইস্ট। নর্থ ইস্টের যে যে রেঞ্জ গুলো আছে যে যেগুলো ব্ল্যাক গুলো দেখতে পাচ্ছিস, ইজ দ্য মাউন্টেনিয়াস রেঞ্জ, মানে হিমালয় পর্বতমালার পূর্বাংশ আর কি, এটাকে আমরা পূর্বাচল করে থাকি। এই যেখানে আমরা 1 নম্বর যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দাফলা হিলস। 1 নম্বর হচ্ছে আমাদের দাফলা হিলস। তারপর দেখতে পাচ্ছি আমরা 2 নম্বর, এটা হচ্ছে আমাদের ডিডি হিলস। নম্বর এখানে দেখতে পাচ্ছি আমরা আবর হিলস। 4 নম্বর মিসমি হিলস, অরুণাচল প্রদেশে আছে। 4, 5 এখানে আছে আমাদের এই অংশটা, এটা হচ্ছে পাটকই হিলস। হ্যাঁ আলাদা বুঝতে পারছি না। আছে না? পাটকই, পাটকই কম হিলস এর নাম। 6 নম্বর নাগাল্যান্ডে আছে, এর নাম হচ্ছে নাগা হিলস। 7 নম্বর মণিপুরে আছে, নাম হচ্ছে মণিপুর হিলস। 8 নম্বর মিজোরামে আছে, এটাকে বলছি আমরা মিজো হিলস। 9 নম্বর ত্রিপুরাতে আছে, ত্রিপুরা হিলস। 12, 13 আর 14 এই তিনটে মেঘালয় আছে। এই 12, 13, 14, 12 হচ্ছে আমাদের গারো খাসি জয়ন্তিয়া। গারো, একদম গারো, খাসি আর জয়ন্তী। যেখানে দেখ এখানে আমাদের অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম। এখানে কি আছে? এখানে আছে আমাদের মায়ানমার। তাহলে মায়ানমারের বর্ডারে যে 4টে রাজ্য আছে, একটা হচ্ছে অরুণাচল প্রদেশ, একটা হচ্ছে নাগাল্যান্ড, একটা হচ্ছে মণিপুর, একটা হচ্ছে মিজোরাম। পরীক্ষাতে আসতেই পারে, এটা মনে রাখার ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে অরুণা মামি, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। এই গেল আমাদের
নর্থ ইস্টের বা পূর্বাঞ্চলের হিমালয়, ঠিক আছে। নেক্সট আমরা যেটা আলোচনা করব, ইম্পর্টেন্ট পাসেস অফ ইন্ডিয়া। পাসেস অফ ইন্ডিয়া, মানে ছবি এঁকেছি, রাজ্য ওয়াইজ বিভিন্ন পাস গুলো আছে, কেমন। সব থেকে ইম্পর্টেন্ট পাস যেগুলো পরীক্ষাতে বেশি আসে, যেরকম দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, উর্জিলা, তারপর হচ্ছে জজিলা, বানিহাল, উর্জিলা, জজিলা, বানিহাল। এই জজিলা পাস যেটা আছে আমাদের, জজিলা জজিলা পাসের মাধ্যমে আমরা কোথা থেকে কোথায় যেতে পারি। শ্রীনগর, শ্রীনগর থেকে লাদাখ, লে বা লাদাখ, এই হলো জজিলা। বানিহাল পাস, জম্মু লাদাখ, বানিহাল পাস থেকে আমরা শ্রীনগর থেকে ফ্রম শ্রীনগর টু জম্মু, আমরা যেতে পারি। এবং এখানে একটা জিনিস বলা আছে, ন্যাশনাল হাইওয়ে 1A goes through from বানিহাল পাস। তারপর আমরা যদি লাদাখে দিকে যাই, একটা পাস দেখতে পাবো কারাকোরাম, হারদুংলা, অনেকগুলো পাস, সবগুলো আছে না, বারালাচা, রোটাং, সিপকিলা, এগুলো আস্তে আস্তে হিমাচল প্রদেশে আসছে। আমরা সিপকিলা, রোটাং, বারালাচা, এই তিনটে পাস আছে আমাদের হিমাচল প্রদেশে। বারালাচা, রোটাং বা সিপকিলা, সিপকিলা পাস, এই সিপকিলা থেকে কোথা থেকে কোথায় যাওয়া যায়? সিপকিলা থেকে সিমলা থেকে তিব্বত যাওয়া যায়। এবং
রিভার শতদ্রু এই পাশের মধ্যে দিয়ে গেছে। এটা কোন পাশের কথা বললাম? শিবকিরা। মনে রাখার নিয়ম কি? শিবকিরাতে এসএইচ আছে, সিমলাতেও এসএইচ আছে। নেক্সট আমরা চলে আসছি বারালাচা পাস। এই বারালাচা পাস দিয়ে আমরা মান্ডি, যে হিমাচল প্রদেশে আছে, মান্ডি থেকে লে যাওয়া যায়। রোটাং পাস কি করছে? রোটাং পাস এখানে পীর পঞ্জাল রেঞ্জ আছে, এই পীর পঞ্জাল রেঞ্জের মধ্যে এই পাসটা আছে, এবং এই রোটাং পাসের মধ্য দিয়ে আমরা মানালি থেকে লে যেতে পারি। মানালি থেকে লে যেতে পারি। তারপর চলে আসছি উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে 3টে পাস আছে, মানা, নীতি, লিপুলেখ। মানা, নীতি, লিপুলেখ, এই 3টে পাস আছে আমাদের উত্তরাখণ্ডে। তো এটা একটা ট্রিক্স বানানো যায়। উত্তরাখণ্ডে আছে মানা, নীতি আর লিপুলেখ। তাহলে আমরা এইভাবে মনে রাখবো MNL। আর নিচে একটা ইউ লিখবো। আমরা জানি BSNL ছাড়া আর একটা ধরনের ফোন আছে, যেটাকে বলা হয় MTNL। ঠিক আছে, আমরা টি এর জায়গায় এখন টি এর পরের ভাইকে লিখবো ইউ। এটা হয়ে গেল MUNL। ইউ ফর উত্তরাখণ্ড, এম ফর মানা, এন ফর নীতি, এল ফর লিপুলেখ। তাহলে উত্তরাখণ্ডটা আমাদের হয়ে গেল। সমস্ত পাস দিয়ে, উত্তরাখণ্ডের সমস্ত পাস দিয়ে আমরা তিব্বত যেতে পারি। তারপর চলে আসছি আমরা সিকিমে। সিকিমে 2টো পাস আছে, একটা হচ্ছে নাথুলা আর জেলেকলা। ক্লাস 8টা থেকে শুরু হচ্ছে, 8:30 পর্যন্ত টুম 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 করে বেড়ে যাচ্ছে, ভারী মুশকিল। নাথুলা এবং জেলেকলা এই পাস দিয়ে ইন্ডিয়া থেকে চায়না অথবা তিব্বত যাওয়া যায়। এটা মনে রাখবো কি করে? এটা ট্রিক্স হচ্ছে, সকালে অনাথ, জিলাপি খাই। সকালে থেকে হয়ে গেল আমাদের সিকিম, অনাথ থেকে হয়ে গেল নাথুলা, আর জিলাপি থেকে হয়ে গেল জেলেকলা। অনাথ সকালে জিলিপি যায়, এখান থেকে হয়ে গেল নাথুলা এবং জেলেকলা পাস। তারপর অরুণাচল প্রদেশে আছে আমাদের
বোমডিলা আছে, বোমলা আছে, তুঙ্গা আছে, দিহং আছে, and টিপু আছে। টিপু হচ্ছে মায়ানমার, অরুণাচল প্রদেশ। বোমডিলা বা বোমলা এটা পরীক্ষাতে বেশি আসে, এটা হচ্ছে ইন্ডিয়া, চায়না। তারপর যখন আমরা পশ্চিমঘাট পড়ব, পূর্বঘাট পড়বো, তখন আমরা আরো কিছু পাস দেখতে পাই। এটা এই দুটো পাস খুব আসে, ধলঘাট আর ভোরঘাট। অসিরগড়ে একটা পাস আছে, এই অসিরগড় ছিল আকবরের শেষ রাজ্য জয়। ধলঘাট এবং ভোরঘাট দুটোই কানেক্ট করে মুম্বাইকে। ধলঘাট মুম্বাইয়ের সঙ্গে কানেক্ট করে থানেকে, আর ভোরঘাট মুম্বাইয়ের সঙ্গে কানেক্ট করে পুনেকে। এটা মনে রাখার উপায় কি? খালি মনে রাখবি থানা, থানা। তাহলে থানে থেকে থানে, থানা থেকে থানে, দ্যাট ইজ ধলঘাট। আর ভোঁকু, আমাটির যে ভোঁকু হয়, ভো থেকে ভোরঘাট, পু থেকে পুনা, দুটোই কানেক্ট করছে মুম্বাইকে। তো এই গেল মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট পাসেস। বিশেষ করে এই জম্মু কাশ্মীরে বেশি পাসগুলো আছে, এই কারণে এইটা আমাদেরকে বেশি ভালো করে দেখতে হবে, জম্মু কাশ্মীরটা। মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট। চলে আসছি আমরা ডেকান প্ল্যাটিউ, বা বাংলায় বলা হয় দাক্ষিণাত্যের মালভূমি। এই দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান প্ল্যাটিউ, দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে শুধু ভারত নয়, দিস ইজ অলসো oldest plateau in the world. এটা কোন যুগের রক নিয়ে তৈরি? এটা পরীক্ষাতে খুব আসে। এটা দেখো, আর্কিয়ান পিরিয়ড রক। এই দাক্ষিণাত্যের মালভূমির মধ্যে আমরা কি কয়েকটা হেডে ভাগ করতে পারি। একটা হচ্ছে আরাবল্লী মাউন্টেন রেঞ্জ, নাম্বার 2 হচ্ছে ওয়েস্টার্ন ঘাট,
আরেকটা হচ্ছে আমাদের ইস্টার্ন ঘাট, তো আরাবল্লী, ওয়েস্টার্ন ঘাট স্যার একটা জিনিস একটু জিজ্ঞেস করব। স্যার আপনি থলঘাটটা বললেন না যে ওটা মুম্বাই থেকে ঠানেকে কানেক্ট করেছে, ওই আমি না দুটো বইতে দেখেছি ওটা মুম্বাই থেকে নাসিক আছে। হ্যাঁ, উত্তর দিকে যতটাই যাবে ততটাই সবগুলোকে কানেক্ট করবে, ওটা কোনো ফ্যাক্টর না। মূল কথা হচ্ছে ওটা ওখানে কি। থানাও হবে নাসিকও হবে ওটা স্যার, অসুবিধা সবই নেই। কানেক্ট হবে, চেন্নাই 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 সবই আচ্ছা আমি দেখে নেবো ওটা, ঠিক আছে, চেক করে নিচ্ছি। এবার আবার আমাদের ম্যাপ লাগবে, ম্যাপটা করতে পারবো, ঠিক আছে, ওয়েট করে ম্যাপটা দিই, মানে এখানে ম্যাপ ছাড়া ক্লাস করে লাভ নেই। পুরো ম্যাপটা দেখতে পাচ্ছিস এবার? হ্যাঁ স্যার পাচ্ছি। প্রথমে আমরা আলোচনা করবো আরাবল্লী মাউন্টেন রেঞ্জ। এই যে আমাদের ভারতের উত্তর পশ্চিমে, দিস ইজ আরাবল্লী মাউন্টেন রেঞ্জ। দিস ইজ অলসো the oldest old mountain. Oldest old mountain. এবং এটা হচ্ছে রেসিডুয়াল মাউন্টেন রেঞ্জ, অবশিষ্ট ভঙ্গিল পর্বতের অংশ। আরাবল্লীর মোটামুটি লেন্থটা মোটামুটি 800 কিলোমিটার, যেটা দিল্লি থেকে স্টার্ট করে গুজরাটের কাছে পালানপুর পর্যন্ত বিস্তৃত। যদিও এই যে 800 কিলোমিটারটা, এই যে রেঞ্জটা, এটা বিশিষ্ট জিওগ্রাফিস্ট রামচন্দ্র তিওয়ারির ম্যাপ, কিন্তু গভর্নমেন্ট অফ রাজস্থান আরাবল্লীর অফিসিয়াল লেন্থ 692 কিলোমিটার হিসেবে ডিক্লেয়ার করেছে। এটা রাজস্থানের উদয়পুরের উপর দিয়েও গেছে। উদয়পুরে আরাবল্লী রেঞ্জকে বলা হয় জারগা।
এবং দিল্লির কাছে এটাকে বলা হয় দিল্লি রেঞ্জ। এই আরাবল্লীর হাইয়েস্ট পিক হচ্ছে পরীক্ষাতে খুব আসে শিখর। এই গুরু শিখর আছে আবু পাহাড়ে। এখানকার বিখ্যাত হিল স্টেশন হচ্ছে মাউন্ট আবু। মাউন্ট আবুর মধ্যেই ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার ভেপার সিস্টেম এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। But at present, ওয়ার্ল্ডের লার্জেস্ট ভেপার কুকিং সিস্টেম আছে তো মহারাষ্ট্র। যদি এটা লাগবে না খুব একটা ইম্পর্টেন্ট। এই গেল আমাদের আরাবল্লীর কালগল্প। এবার নেক্সট পয়েন্ট চলে আসছি আমরা। এবার চলে আসছি বিন্ধ্য পর্বতমালা। এটা মোটামুটি উত্তর এবং দক্ষিণ ভারতকে আলাদা করেছে। সাতপুরা, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাট, যেটাকে পশ্চিম ঘাট পর্বতমালা বলা হয়। এর আরেকটা নাম হচ্ছে সহ্যাদ্রি রেঞ্জ বা সহ্যাদ্রি রেঞ্জ। আর সিমিলারলি পূর্ব ঘাটকে বলা হয় মনোয়াদ্রি রেঞ্জ। তাহলে এই যে ওয়েস্টার্ন ঘাট, এটা হচ্ছে ভারতের সেকেন্ড লার্জেস্ট মাউন্টেন রেঞ্জ। লেন্থ মোটামুটি ১,৫০০ কিলোমিটার। এটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু গিয়ে মিলিত হয়েছে। এই তামিলনাড়ুতে গিয়ে পূর্বঘাট এবং পশ্চিম ঘাট এই নীলগিরি পর্বতে মিলিত হয়েছে। এই নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদা বেটা। একেবারে এখানে আমাদের একটা নদী আছে, তাপ্তি নদী থেকে এটা শুরু গিয়ে শেষ হচ্ছে একেবারে নীলগিরি পর্বতমালায়। এটাকে আবার দুভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে নর্থ সহ্যাদ্রি, একটা হচ্ছে সাউথ সহ্যাদ্রি। এবং 16 ডিগ্রি অক্ষাংশের ল্যাটিটিউড লাইন যেটা গোয়ার মধ্যে দিয়ে পাস করেছে, that has been separated north and south সহ্যাদ্রি। সাউথ সহ্যাদ্রি বা সহ্যাদ্রি এটা মেনলি আর্কিয়ান রক, বিশেষ করে গ্রানাইট ও নিশ দ্বারা গঠিত। নর্থ সহ্যাদ্রির সর্বোচ্চ পিকের নাম হচ্ছে কলসুবাই। লেন্থ হচ্ছে 1646 মিটার। আর সাউথের হচ্ছে কুদ্রেমুখ।
10:30। হ্যাঁ স্যার জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। মানে স্যার অফিসিয়াল মেলে পাঠাবো এমএনসি? আচ্ছা আচ্ছা স্যার আমি ওটা স্যার অফিসে গিয়ে পাঠিয়ে দেবো। না স্যার আমি পাঠিয়ে দেবো, অফিসে গিয়ে পাঠিয়ে। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে সাউথের হচ্ছে আমাদের কুদ্রেমুখ। সাউথ সহ্যাদ্রি কুদ্রেমুখের পরে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে পুষ্পগিরি। কাবেরী রিভার এই পুষ্পগিরি পর্বত থেকেই, পর্বতের কাছ থেকে উৎপন্ন হয়েছে এবং নীলগিরি পর্বতমালায় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা নীলগিরিতে এসে মিলিত হয়েছে। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোদাবেতা, যার ডেপথ হচ্ছে 2636 মিটার। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক। সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক হচ্ছে আমাদের, এটা সবাই জানিস, আনাই নদী, যার লেন্থ হচ্ছে 2695 মিটার। এবং এই আনাই নদীটা হচ্ছে আন্নামালাই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এই আন্নামালাই পর্বতমালা কেরালা এবং তামিলনাড়ুর বর্ডারে আছে। এছাড়া আন্নামালাই পর্বতমালার আরো দক্ষিণে কার্ডামন পাহাড় দেখতে পাওয়া যায়, যদি এটা পরীক্ষাতে খুব একটা আসে না। তাহলে আমরা যদি এই যে দেখ, এটা হচ্ছে আমাদের কার্ডামন হিল, এইখানে আছে আমাদের এই সমস্ত জায়গা আছে আন্নামালাই হিল। এবং ছবির মতো মাথায় গেঁথে নিতে হবে, এই হচ্ছে পশ্চিম ঘাট, এই হচ্ছে পূর্ব ঘাট, এখানে নীলগিরি, এখানে আন্নামালাই, এখানে কার্ডামন। ঠিক আছে, এবার একটা জিনিস করেছি, তামিলনাড়ুর একটা বিখ্যাত হিল স্টেশন যার নাম হচ্ছে কোদাই কানাল। কোদাই কানাল এটা কোন পাহাড়ে আছে? এখানে আবার ছোট্ট একটা পাহাড় আছে যার নাম হচ্ছে পালনি হিলস। এই পালনি হিলসে কোদাই কানাল হিল স্টেশন আছে। তাহলে কোদাই কানাল আছে পালনি হিলসে, আর বিখ্যাত আরেকটা হিল স্টেশন তার নাম হচ্ছে উটি। উটি ইট ইজ ইন নীলগিরি। এটা আমাদের নীলগিরিতে আছে। ঠিক আছে, এবং একটা জিনিস বলে দিই, ভারতের এক সময় সর্বোচ্চ জলপ্রপাত, যোগ জলপ্রপাত বা গোরসাপ্পা, সেটাও কিন্তু কর্ণাটকে আছে সরবতী নদীর উপরে, দ্যাট ইজ অলসো এ ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন। এবং থলঘাট, যে ব্যাপারটা থলঘাট এবং ঘোরঘাট, এটাও আছে। থলঘাট কি বলেছিস? থলঘাট মুম্বাই টু নাসিক, ফিক্সটা একটু মনে রাখতে হবে।
মুম্বাই টু নাসিক, আর আরেকটা হচ্ছে মুম্বাই টু পুনে। এবার মনে পড়েছে থানা, ক থেকে থলঘাট আর ন থেকে নাসিক। এইবার টিক্সটা মনে পড়েছে আমার, ঠিকই বলেছিলেন, থলঘাট নাসিক আর ভোরঘাট, ভোর থেকে ভোরঘাট আর বয়স থেকে পুনে। চলে আসছি এবার ইস্টার্ন ঘাট। স্যার বল স্যার আন্নামালাইয়ের নিচেরটার নাম কি বলেছিলেন? কি? আন্নামালাইয়ের নিচে যেটা ছিল সেটার নাম কি বলেছিলেন? কার্ডামন, কার্ডামন, এই যে কার্ডামন হিলস। এবার চলে আসছি দেখ ইস্টার্ন ঘাট। ইস্টার্ন ঘাট মোটামুটি শুরু হচ্ছে উড়িষ্যা থেকে, শেষ হচ্ছে তামিলনাড়ুতে। উদয়গিরি, খণ্ডগিরি উড়িষ্যাতে যেগুলো আছে, অল আর দ্য পার্ট অফ ইস্টার্ন ঘাট। এবং এর উচ্চতা পশ্চিম ঘাট পর্বতমালার তুলনায় কম। এবং এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছিস, এই গ্যাপগুলো দেখতে পাচ্ছিস, গোদাবরী বা কৃষ্ণা বা কাবেরী বা মহানদী, এই সমস্ত নদীগুলো এই পর্বতমালার মাঝে মাঝে ডিপ ভ্যালির সৃষ্টি করেছে। এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এতদিন ছিল মহেন্দ্রগিরি, বাট এখন সেটা হয়ে গেছে ঝিঙ্গা, কি নাম আছে, ঝিন্দাগাডা। জিন্দাগাদা স্যার, জিন্দাগাদা। জিন্দাগাড়া। এটা এবার ইসিএস 2021-এ এসেছিল এই কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট। তাহলে পশ্চিম ঘাট হচ্ছে সজ্জাদ্রি, পূর্ব ঘাট হচ্ছে মলয়াদ্রি। ওকে, এছাড়া আমার সাতপুরা রেঞ্জ আছে, সাতপুরা রেঞ্জের মধ্যে মহাদেব হিলস, মাইকাল হিলস দেখতে পাচ্ছি। সাতপুরা রেঞ্জ থেকে, সাতপুরা রেঞ্জ এই সমস্ত জায়গা থেকে নর্মদা নদী সৃষ্টি হচ্ছে, মহাকাল থেকে, সরি অমরকণ্টক পর্বত থেকে নর্মদা নদী সৃষ্টি হচ্ছে। এখানে অমরকণ্টকের কাছে বিভিন্ন রেঞ্জ, সাতপুরা বিন্দু এখানে সে মিলিত হচ্ছে, এবং এই সমস্ত জায়গা থেকে একটা নর্মদা এদিকে বেরোচ্ছে, একটা সোন এদিকে বেরোচ্ছে, একটা মহানদী এদিকটা বেরোচ্ছে। এই তিনখানা নদী এই অমরকণ্টকের কাছ থেকে, মহাকাল পর্বতমালার কাছ থেকে বিভিন্ন জায়গায় বেরোচ্ছে। এই গেল মোটামুটি ভারতের মালভূমি। এটা একটু ডিটেলসে আমি মোটামুটি মানে বেসিক্সটা মোটামুটি ক্লিয়ার করে দিলাম, সম্পূর্ণ ক্লিয়ার করবো বলিনি, তবে মোটামুটি কনসেপ্টটা ধরিয়ে দিচ্ছি কি করে পড়তে হবে। এবার তোর টেক্সটটা ভালো করে পড়, ম্যাপ ধরে ধরে। নেক্সট দিন আমরা, নেক্সট যখন অনলাইন ক্লাস হবে তখন আমরা প্লেনস অফ ইন্ডিয়া, প্লেনস অফ ইন্ডিয়া, কোস্টাল প্লেন, এটা আলোচনা করে আমরা এই ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়াটা এটা শেষ হয়ে যাবে। তো গো থ্রু ইট। তোমাদের সঙ্গে দেখা হবে, পুজোটা ভালো করে সবাই তোরা কাটা, পুজোর পরের উইকে আপনাদের সঙ্গে আবার অনলাইন ক্লাসে দেখা হবে। আমি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছি, যখন যার যে কোনো সমস্যা হবে আমাকে জানাবে, যখন যার যে কোনো সমস্যা হোয়াটসঅ্যাপে জানাবে, আমি যতটা পারবো আমার পক্ষে যতটা সম্ভব